নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে হঠাৎ বেগুনের একটা নতুন ধরনের রেসিপি বানানোর ইচ্ছে করলো, তাই জন্য ভাবলাম বেগুনের ভিতরে আলুর পুর দিয়ে একটা কিছু বানাই। তাই দেখুন, চটজলদি করে দুটো আলু সিদ্ধ করে এইভাবে বেগুনের ভিতরে ভরে বেসন দিয়ে ভেজে ফেললাম। এটা আপনারা সস দিয়ে কিংবা মুড়ি দিয়েও খেতে পারেন, খেতে দারুণ অসাধারণ। বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। তো চলুন, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন। তো দেখুন, এখানে বেগুনের চপ বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিলাম, আর বেগুনটা কিন্তু এবার কেটে নেব। এবার আমি সামনের দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এবার বেগুনটা কেটে নেব। তো দেখুন, বেগুনটা একটু বড় বড় করে কাটতে হবে কিন্তু এভাবে। তো বেগুনটা কিন্তু আমি কেটে নিয়েছি, বেগুনটা কিন্তু খুব সুন্দর নরম, তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার বেগুনটা মাঝ বরাবর এভাবে কেটে নিতে হবে। পেছনের দিকে কিন্তু একটুখানি লেগে থাকবে, আর পুরোটা কিন্তু এভাবে দুভাগ করে নিতে হবে, যাতে আলুর পুরটা কিন্তু ভালোভাবে এর ভিতরে ঢুকে যেতে পারে। এভাবে কিন্তু সবকটা বেগুন আমি কেটে নেব। তো সবকটা বেগুন আমার কাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কেটেছি। এবার এগুলোকে আমি একটা নুন জলে ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন, এখানে আমি একটা পাত্র নিয়েছি, তাতে অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই জলটাতে আমি বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে কিন্তু 2 মিনিটের মতো করে এটাকে ভিজিয়ে এভাবে রেখে দিতে হবে, যাতে নুনটা বেগুনের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এবার আমি বেসনটা গুলিয়ে নেব। তো দেখুন, বেসন গুলানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার এতে 1 চা চামচ গোটা জিরে, অল্প একটু কালো জিরে, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প একটু খাবার সোডা দিয়ে ভালো করে শুকনো অবস্থায় কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে বাটারটা পুরো তৈরি করে নিতে হবে। তো বাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বেশি পাতলা বেশি ঘন রাখিনি, আমি কিন্তু মিডিয়াম রেখেছি বাটারটা। তো এভাবে এটা একটু ভালো করে 2 মিনিট চাপা দিয়ে এদিকে আমি আলুটা মাখিয়ে নেব। তো আলুটা যেহেতু আগে সিদ্ধ করে রেখেছিলাম, এবার আলুটা খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আলুটা মাখানো হয়ে গেছে। এবার এতে পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প একটু আমি এতে তেল দিয়ে দেব, আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। তো আলুটা মাখিয়ে নিয়েছি। এবার দেখুন, বেগুনের ভিতরে আলুর পুরটা ভরে নিচ্ছি। তো আলুটা কিন্তু এভাবে ভরে নিতে হবে। এখন করার দিনে শীতের আলু, শীতের নতুন আলু তো বেরিয়েছে, তাই শীতের নতুন আলুগুলো একটু চিটচিটে হয়, কেমন যেন হাতে চিটচিটে ভাব লেগে থাকে। তো দেখুন, একটা বেগুনের ভিতরে কিন্তু আলুর পুরটা ভরে নিয়েছি। এভাবে সবকটা বেগুনের ভিতরে কিন্তু আলুর পুরটা ভরে নেব।
এভাবে কিন্তু বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। অসাধারণ একটা রেসিপি। বেগুনটা তো এমনিতেও খেতে ভালো লাগে, তার উপর এভাবে আলুর পুর ভরে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন এভাবে কিন্তু আমি প্রত্যেকটা বেগুন আমি এভাবে ভরে নেব। তো ভরা আমার হয়ে গেছে। এদিকে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বেগুনগুলো বেসনে ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য। তো ছেড়ে দিচ্ছি সব আস্তে আস্তে করে আমি। তো দেখুন ভাজা হয়ে গেছে কিন্তু আমার বেগুনের চপগুলো। এবার এগুলোকে কিন্তু আমি তেল ছেঁকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, গরম গরম আলুর পুর ভরা বেগুনের চপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন কিংবা মুড়ি দিয়ে, বাঙালির প্রিয় খাবার মুড়ি, চপ, মুড়ি দিয়েও এই বেগুনের আলুর পুর ভরা চপ খেতে পারেন, খেতে দারুণ লাগবে। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এভাবে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, অসাধারণ খেতে হবে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বেগুনটা সিদ্ধ হয়ে কিন্তু আলুর সাথে মিশে গেছে পুরো। এভাবে আমি কেটে সস দিয়ে খাচ্ছি, দারুণ অসাধারণ লাগছে বন্ধুরা। একবার কিন্তু অবশ্যই বানাবেন, না বানালে কিন্তু মিস করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর ভালো যদি লাগে অতি অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু। পরের ভিডিওর জন্য আপনারা অতি অবশ্যই অপেক্ষা করুন। তো আজকের জন্য এইটুকু, টাটা।